পীরের কদমে সিজদা দেওয়া কি শিরক? পীরের কদমে সিজদা দিলে কি ঈমান চলে যাবে? মাজারে গিয়ে কবরের সামনে সিজদা দিলে কি ঈমান চলে যাবে? তারা কি মুসলমান থেকে বের হয়ে যাবে? তারা কি কাফির হয়ে যাবে? তারা কি মুশরিক হয়ে যাবে? তারা কি জান্নাতে যেতে পারবে না? হ্যাঁ, মাজারের মধ্যে গিয়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা হয়, ওই সমস্ত কর্মকাণ্ডগুলো করলে কি ঈমান চলে যাবে? আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরামগণ বলে থাকে যে অন্যান্য ওলামায়ে কেরামদেরকে যারা মাজার কমিটি আছে তাদেরকে কাফের মুশরিক ফতোয়া দিয়ে থাকে, এই কথাটা কি শিরক? এই কথাটা কি আসলে ঠিক বলেছেন? তারা কি সত্যিকারই কাফের হয়ে গেছে? তারা কি সত্যিকারই মুশরিক হয়ে গেছে? ইত্যাদি ইত্যাদি পুরো ভিডিও জুড়ে থাকছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন মাজারের ভিতরে গিয়ে এই সমস্ত কাজগুলো করলে কি তারা মুসলমান থাকে কি থাকে না। এটা আমাদের ইমানি একটা অঙ্গ, এটা আমাদেরকে জানতে হবে, এর উপরে ভিত্তি করে আমাদের কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানকে কাফের বা মুশরিক বলল, যাকে বলেছে সে যদি কাফের মুশরিক হয়ে যাওয়ার মতো কোনো কর্মকাণ্ড না করে, তাহলে যে ব্যক্তি বলেছে সে কাফের বা মুশরিক হয়ে গেছে। তাহলে যারা যে সমস্ত ওলামায়ে কেরামগণ তাদেরকে কাফের মুশরিক বলে ফতোয়া দিয়েছেন, কথা বলেছেন, তারা এই হাদিস দৃষ্টিতে তারা কি মুসলমান আছে কি নাই, এই বিষয় নিয়ে থাকছি আমাদের এই আজকের আয়োজন। পর্ব আকারে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো জানবো। নাহমাদু রাসূলি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন যে যে ব্যক্তি শিরক করলো সে সবচেয়ে বড় গুনাহ করলো, সবচেয়ে বড় জুলুম নিজের উপর নিজে করলো, অনেক বড় গুনাহ সে করে ফেললো। এখন বুঝতে হবে যে শিরক কত প্রকার। শিরক হচ্ছে দুই প্রকার, শিরক বিজাত, শিরক বিসিফাত। শিরক বিজাত বলা হয় আল্লাহর অস্তিত্ব, জাত নিয়ে যদি কেউ শিরক করে, যেমন আল্লাহ পাক বলেন অনন্ত অসীম বেঁচে থাকবেন, হ্যাঁ, আল্লাহ পাক মনে করেন মৃত্যু নেই। এটা যদি আমি আল্লাহর পরে অন্য করে সৃষ্টির ক্ষেত্রে এটা মনে করি যে এই বট গাছটা এতদিন বেঁচে থাকবে, আল্লাহর মতো এরকম বেঁচে থাকবে, আগেও বেঁচে ছিল এখন আছে সামনেও থাকবে, বা কোনো মানুষকে যদি এরকম মনে করি আগেও বেঁচে আছে এরকম বেঁচে এখন বেঁচে আছে পরেও বেঁচে থাকবে, এটা শিরক বিজাত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে স্ত্রী নেই, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য স্ত্রী বানিয়ে দিয়েছি আমি, শিরক বিজাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ছেলে সন্তান নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ছেলে সন্তান বানিয়ে দিয়েছি, এখন এটার উপর বিশ্বাস হবে একই করে আসে শিরক বিজাত। শিরক বিসিফাত বলা হয় যেমন শ্রবণ শক্তি, দেখা, দৃষ্টি শক্তি। আমাদের শ্রবণ শক্তির একটা সীমারেখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রবণ শক্তির কোনো সীমারেখা নেই, দৃষ্টি শক্তির কোনো সীমারেখা নেই। হ্যাঁ, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম দেখেন, যেরকম শ্রবণ করেন, এরকম অন্য কোনো সৃষ্টিকে মনে করা শিরক বিসিফাত। দর্শক, শিরক বিসিফাত হচ্ছে চার প্রকার। শিরক বিসিফাত চার প্রকার: কদিম, জাতি, লা মাহদুদ, গায়রে ফানি। কদিম, জাতি, লা মাহদুদ, গায়রে ফানি। দর্শক, আগে বলা প্রশ্নগুলা বুঝার জন্য, বুঝতে হলে আপনাকে এই চার প্রকারের শিরকের কথা পরিপূর্ণভাবে বুঝতে হবে। এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।